হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো সকাল 9টা মতো বাজে। তো আজকের ব্রেকফাস্টটা আমিই করব। ব্রাউন ব্রেড সেঁকে নিচ্ছি বাটার দিয়ে। তো আজকে সকাল থেকে মায়ের শরীরটা ভালো ছিল না, তো আজকের ব্রেকফাস্টটা আমিই করব। তো এটা ছিল রোববারের সকাল, ছিল তালের বড়া, ব্রাউন ব্রেড সেঁকে নিয়েছি আর করেছি চা। বেশি কিছু করতে পারিনি, আমি যতটা পেরেছি করেছি। তারপর শসা আপেল কেটে নিলাম, খেলাম। তো আজকের জন্য এতটুকুই, তারপর দেখি কী হচ্ছে। মা, আজকে কি রান্না হবে? তো মনে হচ্ছে যে আজকে মাংস রান্না হবে। আহা, আজকে রান্না হবে মুরগি। মুরগি রান্না হবে আজকে। তো আজকে পাটা চাটা হবে না, কারণ মুরগি অনেকদিন থেকে খাওয়া হয় না। 2 মাস থেকে মুরগি খাওয়া হচ্ছে না। তাই মনে হলো আজকে একটু মুরগি খাই। ঠিক আছে, তাহলে তো আজকে মা এখানে এখন কি যাবে? কাঁচা পেঁয়াজ, লঙ্কা, আর কি? তারপর হচ্ছে টক দই, সরষের তেল। ফ্যাটানো টক দই? এটা হচ্ছে ফেটানো টক দই। তারপর হচ্ছে এই যে হলুদ, হলুদের পর কি যাবে? হলুদের পরে লবণ। লবণটা একটু কম দিলাম, নাহলে ভাজার সময় জল বেরিয়ে যায়। তারপরে সরষের তেল। ও আচ্ছা, তারপরে হবে সরষের তেল। দেখবো তো আজকে আমি রান্না করতে পারিনি কি এটা। ও একটু লঙ্কা গুঁড়ো দে। লঙ্কা গুঁড়ো না? লঙ্কা লাগবে একটু, ব্যাস হবে যথেষ্ট। এটা হচ্ছে লেবু। মা, এটাকে কি এখন ঢাকে রাখা হবে? এটা এখন ঢেকে আধা ঘন্টা ঢেকে রাখবো, ব্যাস। এটা ঢাকা পড়ে গেলো, আধা ঘন্টা পর রান্না হবে। তো এখানে আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আমার ভ্লগ ভিডিও ভালো লাগলে কিন্তু ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে হবে, আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে হবে। তো ঝটপট করে দিও তোমরা। তো আমাদের চিকেন কিন্তু প্রায় রেডি। মায়ের মধ্যে মশলাপাতি যা যা দিতে হয় সব কিছু দিয়ে একদম রেডি সেডি করে নিয়েছে। তো আমি তো স্নান করে পূজা দিয়ে এলাম রান্নাঘরে, এসে দেখি মা সম্পূর্ণটা করে নিয়েছে। তোমাদেরও কেমন লাগলো জানিও। একদম আলু দিয়ে মুরগির ঝোল। এখন ঢালি গামলা সস। ইস, আমি তো আজকে রান্নাটা করতে পারলাম না, তো নেক্সট দিন তো আমি করবো। সস ঢাকা দিয়ে ঢালি ঢালতে হচ্ছে। আলু দিয়ে মুরগি লাল লাল ঝোল রেডি। আজকে দুপুরের মেনু হচ্ছে মুরগির ঝোল আর বটবটি ভাজা। তাহলে এখন খাওয়া দাওয়া করা যাক। দেখতেই পারছো আমাদের রান্নার ফাইনাল লুক, এটা হলো পরিবেশনের লুক। তো তোমরাও কিন্তু চাইলে এইভাবে রান্না করতে পারো। খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল, মানে দারুণ হয়েছিল। আমার মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না, এটা সবার মায়ের রান্নারই কোনো তুলনা হয় না। তো আমার মায়ের রান্নার বেস্ট একদম লাগে। তো তোমরাও এভাবে রান্না করে দেখতে পারো, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমরা আরও কী কী ধরনের ব্লগ দেখতে চাও। আর মা তো বলেই দিল আজকে কী কী হয়েছে, বটবটি ভাজা আর মুরগির লাল লাল ঝোল। তো এখন জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা আরও কী টাইপের ব্লগ দেখতে চাও। দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হচ্ছে বন্ধুরা। তাহলে চলো আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।